হ্যাঁ, আপনাকে দেখে ভিডিওতে প্রচুর ভলিউম মনে হয় যে না আপনি অনেক বড়সড় মানুষ একদম, তবে বাস্তবে দেখে মনে হচ্ছে আপনি একটু ভিন্ন। পিসি দিয়ে কি কাজ করবেন? আমার অ্যাকচুয়ালি হচ্ছে এটা অফিশিয়াল কাজ, এটা আমি আপডেট করব না, যার জন্য এটা নেওয়া। তারপর আমার ছোট ভাইকে দিয়ে দিব এটা। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসির ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে ভিডিওতে দেখাবো মাত্র 43,000 টাকায় কিভাবে i5 10 জেনের একটা পিসি বিল করতে পারেন উইথ 22 ইঞ্চি একটা মনিটর। যার জন্য পিসি বিল করতেছি, ভাইয়ের নাম হচ্ছে পলাশ, আর উনি এসেছেন এয়ারপোর্ট থেকে। সবাইকে একটা কথাই বলবো, যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনি পেয়ে যাবেন যখনই আমি আমার চ্যানেলে আপলোড দিব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আমার পাশে আছে পলাশ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? খুবই ভালো আছি। আপনাকে দেখে ভাই খুব ভালো লাগতেছে, এতদিন ভিডিওতে দেখছি, আজকে সামনে দেখলাম, কথা বললাম, অনেক খুব ভালো লাগতেছে ভাই। ভিডিওতে অনেক মোটা লাগছিল, এখন একটু শুকনা, তাই না? হ্যাঁ, আপনাকে দেখে ভিডিওতে প্রচুর ভলিউম মনে হয় যে না আপনি অনেক বড়সড় মানুষ একদম, তবে বাস্তবে দেখে মনে হচ্ছে আপনি একটু ভিন্ন। জি, একটু। অনেক দর্শক আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার মেয়ে এখন কেমন আছে। আজকের ভিডিও দিয়ে বলে দিচ্ছি, আমার মেয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেকটাই এখন সুস্থ আছে এবং কালকে হসপিটাল থেকে বাসায় নিয়ে গেছি। থ্যাঙ্কস যারা এই প্রশ্নটি করেছেন তাদেরকে। আর আজকের বিলটা হচ্ছে মাত্র 43,000 টাকা নিয়ে। আর আজকের ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেসেজ আছে, আশা করতেছি সেটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। বিষয় হচ্ছে মাদারবোর্ড নিয়ে বেশ কিছু কথা আছে। তার আগে পলাশ ভাইয়ের কাছে জানতে চাই, পিসি দিয়ে কি কাজ করবেন? আমার অ্যাকচুয়ালি হচ্ছে এটা অফিশিয়াল কাজ। অফিশিয়াল ওয়ার্ক? জি। মানে কি শুধু এই যে এমএস ওয়ার্ড, এক্সেল এই সব কাজ? ওয়ার্ড, এক্সেল এগুলাই। তো ওগুলা তো এর থেকে অনেক কম দামে পিসি দিয়ে করা যায়। এটা আমি আপডেট করব না, যার জন্য এটা নেওয়া। তারপর আমার ছোট ভাইকে দিয়ে দিব এটা, পরবর্তীতে আমার জব লাইফের জন্য আরেকটা আমি। ওকে, সো ভাইয়া যে কাজের জন্য পিসিটা নিচ্ছে সেটা কিন্তু আসলেই সেই পারপাস ফুলফিল করেও কিন্তু আরো বেটার কিছু করা পসিবল। আর ভাইয়ার প্ল্যানিং হচ্ছে নিজের কাজ বাজ শেষ করে এটা আবার ছোট ভাইকে গিফট করে দিবে। জি। সো আমরা বলবো এই ধরনের অফিসিয়াল কাজের জন্য যারা পিসি বিল করতে চান তারা চাইলে বাজেট আরো কমিয়ে এখানে i3 নিতে পারেন, টাকা কমে যাবে, কাজ হয়ে যাবে। বাট যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করবেন, হালকা পাতলা এডিটিং এর কাজ করবেন, গ্রাফিক্সের কাজগুলো করবেন, তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু আমরা ইউজ করেছি 11 জেনের একটা মাদারবোর্ড। সো চাইলেই এই পিসিটার সাথে আপনারা 11 জেনের একটা বোর্ডও কিন্তু ইউজ করতে পারবেন। পলাশ ভাই, আমার কি ভিডিও দেখেন? আমাদের দেখা হচ্ছে। জি, আপনার ভিডিও আমি দেখি রেগুলার। আপনার ভিডিও থেকে আমার সবকিছু আইডিয়া, আচ্ছা, সবকিছু সম্পর্কে জানা। কেমন লাগে ভিডিওগুলো? আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল কিনা, কাজে লাগে? আপনারটা দেখি আজকে পর্যন্ত বুঝতে পারছি যে আসলে আমার কোনটাতে কোন কম্পোনেন্টগুলো দরকার, যার জন্য আর কি কিছুটা আইডিয়া হইছে। হ্যাঁ, কিছুটা না, অনেকটাই, ম্যাক্সিমামটাই অনেকটাই হইছে। ওকে, সো আমাদের ভিডিও যারা দেখবেন রেগুলার তারা কিন্তু কিছু আইডিয়া পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনাকে কেউ শিখাবে না। আর আমি মন প্রাণ উজাড় করে যত আপডেটেড ইনফরমেশন আছে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ পলাশ ভাইকে। আর পলাশ ভাইয়ের বিলটাতে খরচ হয়েছে 43,000 টাকা। কত নিয়ে আসছিলেন বাসা থেকে? বাসা থেকে নিয়ে আসছিলাম 45,000। 2,000 টাকা সেভ হয়েছে। জি, ওকে, 2,000 টাকা দিয়ে মিষ্টি কিনে বাসা নিয়ে যান, যারা আছে সবাইকে খাওয়াই দিবেন। আর বলবেন যে না, ক্রিয়েটার্স কম্পিউটারে যাওয়ার পরে আমি যেটা ধারণা নিয়ে গেছিলাম তার থেকে কমই পিসি বিল করছি, মার্কেটে সরাসরি এখানে চলে আসছি। রাইট, আমি আর কোনো জায়গায় যাইনি। খুব ভালো কাজ করছেন, কিন্তু এইটা শোনার পর আমি খুব বেশি কষ্ট পাই। আমি আমার দর্শকদেরকে একটা কথাই বলি, আপনারা যখনই আমাদের কাছে আসবেন দু একটা দোকানে আগে একটু যাচাই বাছাই করে প্রাইসের ইনফরমেশন নিয়ে দেন, ধারণা নিয়ে আসেন। তাহলে কি হবে, আসার পরে যখন আমরা প্রাইসিংগুলো দিব, আপনি যে আগে থেকে দেখে আসছেন সেটা আমাদেরকে বলার দরকার নাই। আমরা প্রাইস দেওয়ার পরে কিন্তু আপনি মনে একটা ডিসাইড করতে পারবেন যে প্রাইসটা আসলে এখানে একটু কম না বেশি না ঠিকই আছে। সো এই জন্য আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা একটু আগে অন্য জায়গা থেকে আইডিয়া নিয়ে আসবেন, তাহলে কিন্তু আমাদের খুব উপকার হয়। কারণ আমরা যখন আপনাদেরকে প্রাইসগুলো দিই তখন যারা দেখে আসেন না, ডিরেক্ট চলে আসেন আমাদের কাছে, তাদের সাথে একটু বেশি সময় নিয়ে কথা বলতে হয়। লাইক আপনারা ভিডিওতে দেখছেন আরো 6 মাস আগে এই প্রোডাক্টের প্রাইস এত, বাট বর্তমানে মার্কেটে আসার পরে দেখতেছেন একটু বেশি, তখন কিন্তু কনফিউশন তৈরি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো আপনারা চেষ্টা করবেন আগে থেকেই দু একটা সব থেকে একটু আইডিয়া নিয়ে আসতে, তাহলে আপনার জন্য বেটার, আমার জন্য বেটার। পলাশ ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমাদের রেগুলার ভিডিও দেখেন এবং আশা করবো এরপর থেকেও উনি প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপডেটেড ইনফরমেশন, মার্কেটের নতুন কি প্রোডাক্ট আসতেছে সব ব্যাপার উনি ধারণা পেয়ে যাবেন। পলাশ ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, আপনার জন্য দোয়া, শুভকামনা আপনার সাথে। ওকে, পিসি বিল্ডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই প্রসেসর। সো আপনারা যখনই একটা ডিসাইড করবেন যে পিসি বিল করবেন, প্রথমে চুজ করবেন যে আপনার জন্য পারফেক্ট প্রসেসর কোনটি। তার মানে আপনার যত কাজ বাজ আছে সবকিছু কিন্তু প্রসেসিং করবে এই ছোট্ট জিনিসটা। আর এই প্রসেসরের নামেই আপনার পিসির নাম হয়ে থাকে। আপনার পিসিটাকে i3 না i5 না i7
নাকি AMD Ryzen 5 না Ryzen 6 না Ryzen 7 সবকিছু ডিসাইড করবে প্রসেসরের নামই। সো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, আর এটা কেনার আগে আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে। আমাদের হাতে যে প্রসেসরটা দেখতে পাচ্ছেন এটা Core i5 এর 10 জেন প্রসেসর, যার মডেল 10400, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যার বেস ক্লক স্পিড 2.9, বাট এই প্রসেসরটার স্পিড পাওয়া যাবে আপ টু 4.3 GHz পর্যন্ত। আপনারা যারাই পিসি বিল করবেন, আমি আবারও বলে দেই, অবশ্যই কিন্তু আমাদের শপে আসার আগে 2-1টা শপ থেকে আইডিয়া নিয়ে আসবেন। কিছুদিন আগেও এক ভাই আমার কাছ থেকে পিসি বিল করতে আসার পরে আমাকে পিসি বিল করা কমপ্লিট যাওয়ার আগে বলতেছেন যে ভাইয়া আমি কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম এই কম্পোনেন্টটার প্রাইস আরও 3000 টাকা কম, এখন একটু বেশি হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে না, আপনি যে ভিডিওটা দেখেছিলেন সেটা নিশ্চিত 5-6 মাস আগের বা 1 বছর আগে, তখন প্রাইস অনেক কম ছিল। আমি একটু বলে দিই, মনিটরের প্রাইসটা উনি দেখেছিলেন 10,300 টাকা, বাট মার্কেট থেকে যখন নিচ্ছেন তখন এটার প্রাইস 14,000 টাকার উপরে। সো এই ধরনের কনফিউশন যেন না হয়, এই জন্য কিন্তু আপনাদেরকে বারবার বলি আগে একটু আইডিয়া নিয়ে আসবেন। আমাদের এই প্রসেসরটার জন্য আজকে যে মাদারবোর্ডটা ইউজ করব সেটা হচ্ছে MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড। এটা 11 জেন 10 জেন দুইটা প্রসেসরই সাপোর্ট করে, কিন্তু মাদারবোর্ডের ভিতরে ইউসিসির স্টিকার কই? এটা কি তাহলে নন চ্যানেল মাদারবোর্ড? না, একেবারেই না। যারা আমার হাতে বোর্ডটা দেখে প্রথমেই থমকে গেছেন যে MSI মাদারবোর্ডে ইউসিসির স্টিকার কোথায়, তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বাংলাদেশে MSI মাদারবোর্ড বিক্রি করার জন্য অথরাইজড পারসন 2 জন, মানে 2টা কোম্পানি MSI মাদারবোর্ড ইম্পোর্ট করে থাকে। নাম্বার 1 হচ্ছে ইউসিসি এবং নাম্বার 2 হচ্ছেন ফ্লোরা লিমিটেড। সো 2 জনই কিন্তু এই সেম ব্র্যান্ডের মাদারবোর্ডটা আনে। ইউসিসি তাদের প্রোডাক্ট বোঝার জন্য এখানে একটা স্টিকার দিয়ে দেয়, যেটা দিয়ে আপনারা বুঝে নেবেন যে এটা একটা অথরাইজ এবং চ্যানেল প্রোডাক্ট। আর এই যে মাদারবোর্ডটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্লোরা লিমিটেড আনে। সো ফ্লোরাও কিন্তু একটা ওয়েল নোন ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। সো আমরা কিন্তু ইতিমধ্যে রিকোয়েস্ট করে দিয়েছি ফ্লোরাকে, যাতে ওনাদের মাদারবোর্ডে এরকম একটা স্টিকার কিংবা কোনো একটা চিহ্ন থাকে, যেটা দিয়ে আমরা বুঝে নিব যে এটা একটা অথরাইজ এবং চ্যানেল প্রোডাক্ট, যাতে করে আমার সাধারণ যে দর্শক আছেন, সাধারণ সাবস্ক্রাইবার যারা আছেন, তারা যেন অ্যাটলিস্ট প্রতারিত না হন। সো আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখে রাখেন। এই মাদারবোর্ডটা হচ্ছে MSI H510MA Pro। এই মাদারবোর্ডটা ইউসিসিও আগে আনতো, বাট বর্তমানে কিন্তু ফ্লোরা লিমিটেডও আনতেছে। সো এটা আপনারা কেনার আগে একটু দেখে শুনে কিনবেন। বোর্ডের সাথে আমরা কিন্তু ইউজ করব 10 জেনের এই চমৎকার প্রসেসরটি। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা র্যাম ইউজ করতেছি কোরসায়ারের। এখানে কিন্তু র্যামটা আমার হাতে আছে 8GB 3200 মেগাহার্টজের একটা র্যাম, আর এটা কিন্তু নন 8GB। আর যেহেতু ভাইয়া অফিসিয়াল কাজগুলো করবে, সো 8GB কিন্তু অনেক, 4GB দিয়েও কিন্তু অফিসিয়াল ওয়ার্ক করা যায়। তো 8GB দিয়ে কিন্তু উনি চাইলে ছোটোখাটো গ্রাফিক্সের কাজ বা এডিটিং কিন্তু করতে পারবেন। 8GB র্যাম থাকবে, পাশাপাশি 256GB SSD থাকবে। আর এটা কিন্তু NVMe M.2। আমার ম্যাক্সিমাম পিসির ভিডিওগুলোতে আপনারা দেখবেন এই কিংসম্যান SSDটা ইউজ করা হয়। আর এর সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমার ভাই ব্রাদাররা জানেন যে এটা তাইওয়ানের প্রোডাক্ট। পাশাপাশি এই SSDটা যদি কখনো প্রবলেম হয়, ওয়ারেন্টিতে আসে, তাহলে তারা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাবেন। তো এর চাইতে বড় সাপোর্ট আর কি হতে পারে? সাথে সাথে যদি ওয়ারেন্টি নিতে চান, অবশ্যই আপনাকে কিংসম্যানের প্রোডাক্ট কিনতে হবে। 256 আছে, প্রয়োজন মনে করলে উনি আরও স্টোরেজ বাড়ায় নিতে পারবে। তবে আমার মনে হয় অফিসিয়াল কাজের জন্য 256 অনেক। আমাদের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন ভ্যালুটপের, এটা P300, এবং এটা নিয়ে অনেক কথা বলছি ভিডিওতে। সামনে 2টা, পিছনে একটা, মোট 3টা কালারফুল ফ্যান থাকবে। সামনে ফুল ম্যাশ থাকবে, সাইডে একটা অ্যাক্রিলিক থাকবে। সো ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ভিতরে কম্পোনেন্টগুলো বাইরে থেকে দেখা যাবে। ইন্টেল দিয়ে যারা পিসি বিল করেন, যাদের বাজেট 2500-2600 টাকার মধ্যে একটা কেসিং এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য, তারা নাম্বার 1 চয়েস হচ্ছে P300 ভ্যালুটপের। আর এটার মধ্যে কিন্তু পাওয়ার সাপ্লাইটা ইনক্লুডেড থাকে, আলাদাভাবে পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। তবে কথা হচ্ছে যারা গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, ফিউচারে ভালো একটা কার্ড কিনবেন, তাদের জন্য কিন্তু সাজেস্ট করবে একটা বড় সড়ো কেসিং, পাশাপাশি পাওয়ার সাপ্লাইটা আপনারা একটু ভালো নেবেন। আপনারা এই বিলের সাথে কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করা হবে না, এই জন্য P300। আর যে পাওয়ার সাপ্লাইটা ভিতরে থাকবে সেটার ওয়ারেন্টি 2 বছর পাওয়া যাবে। আর বিল্ডের সাথে যে মনিটরটা দেখতে পাচ্ছেন AOC ব্র্যান্ডের 22 ইঞ্চ, এটা দেখতে পাচ্ছেন ফুল HD একটা মনিটর। আর এই 22 ইঞ্চি মনিটর হওয়ার কারণে কিন্তু বাজেটটা গিয়ে দাঁড়াইছে 43-তে। যদি মনিটরটা 19 ইঞ্চি হতো, সেক্ষেত্রে কিন্তু 4,000 টাকার মতো অ্যাটলিস্ট কমে যেত প্রাইস। আর আমাদের আজকের বিল্ডের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা কিবোর্ড মাউসের কম্বো প্যাক। A4 টেকের চমৎকার এই কম্বোটাতে আপনারা কিবোর্ড এবং মাউস দুইটা পেয়ে যাবেন 1 বছর ওয়ারেন্টি সহ। আর দাম কিন্তু 999 টাকার আশেপাশে। সো এই হচ্ছে কম্পোনেন্ট। সব কিছু মিলিয়ে আমাদের বিসির বাজেট মাত্র 43,000 টাকা। যারা চাচ্ছেন 43,000 টাকার মধ্যে একটা ভালো পিসি বিল করতে, তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। আমাদের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, হাসান ব্লগসের প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আমার বিশ্বাস আপনারা কখনো ঠকবেন না। পিসি বিল করার সময় আপনারা অবশ্যই একটা ভালো আইডিয়া পাবেন, এবং ভবিষ্যতে ফিউচারে নতুন নতুন প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, আর নোটিফিকেশন অন করে দেন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর আরেকটা কথা বলে দিই, আজকে ভিডিও শেষ প্রান্তে এসে আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, শর্টেজ নাই। ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আছে, আপনারা আপনাদের মনের মতো পিসি বিল করতে চাইলে চলে আসেন। আর আমাদের কাছে গ্রাফিক্স কার্ড এখন হিউজ পরিমাণ আছে, আপনি চাইলে সিঙ্গেল গ্রাফিক্স কার্ডও কিনতে পারবেন।
12 জেনের i5 i7 i9 এই তিনটা প্রসেসর এখন আমাদের স্টকে আছে। যারা এই তিনটা প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চান চলে আসেন, প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আসান ব্লগস। আসসালামু আলাইকুম।